দয়াল একটা কথা বলছে, আজকে আমার শিষ্য শুধু গর্ত করে রাখবে আর আমি খালি মাটি দিয়ে পূরণ করব। আমি তো আগেই বলছি দয়াল, আমি আকাঙ্ক্ষাকারী, আপনি পুণ্যকারী। আমারে যদি খেলাফত দিয়ে দেন তাহলে তো আমি আর চাই না। এখন খেলাফত দিতেছেন না, আমার চাওয়া আর শেষ হইতে না। যখন খেলাফত দিয়ে দিবেন তখন আমারও চাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আমি যতটুকু না পাওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ একটা মানুষ হইতে পারবো না, ততক্ষণ তো আমার চাইতেই হবে। যখন আমি পরিপূর্ণ হয়ে যাব তখন আর আমি কিছুই চাইবো না। আপনি যখন আমাকে আপনার ভক্ত করে নেবেন, ভক্ত হইলেই তো আমি মুক্ত হয়ে গেলাম, তখন তো আমার চাওয়া থাকবে না। যেহেতু আমি শিষ্য, এজন্য আমার চাইতেই হবে। না কানলে মাই দুধ দেয় না, আর তো গুরু। সত্য কথা। আমার মতো আমার কানতে হবে, আমার দয়ালেরও দয়া গুণে আমাকে দিবে। দয়ালের কাছে মাল আছে, কৃপণতা অবশ্যই করবে না। তা আমার গুরুজির কাছে এবার আরেকটি গান আমি রাখি। গানের মধ্য দিয়ে এবারও কিছু মূল্যবান কথা আমার থাকবে। আশা করি আমার দয়াল যিনি সুন্দরভাবে আমাদেরকে আবারও বুঝিয়ে বলবেন। চার তরিকার কাবা এটা জেনেছি, চার তরিকার চারটি কাবা এটা জেনেছি। মান রাফা নাফসাহু ফাকাত রাফা রাব্বা, যে চিনে নিজকে সে চিনে তার স্রষ্টাকে, তার রবকে। যার নিজকে চিনা হয়ে যায় তার আর আল্লাহকে চিনা জানা বাকি থাকে না। তাই এবার আমাকে চিনবার জন্য একটা গান আমার থাকবে, যাতে আমি আল্লাহকে চিনতে পারি। যাহাই আছে আমার দয়াল, যাহাই আছে ভূমান্ডে, তা নাকি এই মানব ভান্ডে। এমন কথা মানতে মনে চাই না রে আমার, এমন কথা মানতে মনে চাই না। গুরু বলো না দেহে কোথায় কাবায়ার মদিনা, দেহে কোথায় কাবায়ার মদিনা। গুরু বলো না দেহের কোথায় কাবায়ার মদিনা, দেহে কোথায় কাবায়ার মদিনা। গুরু বলো না দেহে কোথায় কাবায়ার মদিনা, ওরে দেহে কোথায় কাবায়ার মদিনা। গুরু বলো না দেহে কোথায় কাবায়ার মদিনা। তোমার কাছে আমার চাওয়া বাজান, আমার দেহে কোথায় ছাপা মারুয়া। এই দেহের কোন অংশটা হইল দয়াল মিনা। গুরু তোমার কাছে আমার চাওয়া দেহে কোথায় ছাপা মারুয়া, কোন অংশটা হইল দয়াল মিনা। ওরে আরাফাত আর মুজদালিফা,
তাই নাকি আছে মানব ভাণ্ডে। এমন কথা কার বিশ্বাস করতে মন চায়? এই দেশের মধ্যে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে কত কিছুই তো আছে। আলু, পটল, বেগুন, মরিচ, তরকারি, কত কিছু, শাক সবজি, গাছ বৃক্ষ, তরু লতা, কত কিছু এই ব্রহ্মাণ্ডের মধ্যে যা আছে ব্রহ্মাণ্ডে তার থেকে বেশি নাকি আছে মানব ভাণ্ডে। এটা গুরুজন যারা, সাধুজন যারা, তারা বলে থাকে। আমার কথা এখানে যা আছে ব্রহ্মাণ্ডে তা নাকি আছে মানব ভাণ্ডে, এমন কথা মানতে মনে চায় না। ও গুরু বলো না, দেহে কোথায় কাবার মদিনা? এই দেহের মধ্যে যদি কাবার মদিনা খুঁজে পাই, তাহলে 2 লাখ 3 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়ে হজ করবার কি দরকার? যদি আমার মানব দেহের মধ্যে হজ করলে যদি আমার হজ হয়ে যায়, যাদের সামর্থ্য আছে তারা গিয়ে মক্কা মদিনায় হজ করবে। আর যাদের সামর্থ্য নাই তাদের যদি দেহ ঘরে হজ করলে হজ হয়ে যায়, তাহলে সেটা ছাড়ে কে? অবশ্যই আমরাও সেটা করব। যাদের সামর্থ্য আছে তারা হজ করবে মক্কা কাবায় গিয়ে, কিন্তু যাদের সামর্থ্য নাই তাদের যদি দেহ কাবায় হজ করলে হজ হয়ে যায়, তাই সেখান থেকে আমার কথা, আমার দেহের মধ্যে এই কাবার মদিনাটা কোথায় আছে? তোমার কাছে আমার চাওয়া, দেহে কোথায় সাফা মারুয়া? সাফা মারুয়া পাহাড় হাজি গমরা তারা দৌড়ায়, তাহলে আমার দেহের মধ্যে সাফা মারুয়া পাহাড়টা কোথায়? কোথায়? আরাফাত আর মুজদালিফা আমার দেহ ভাণ্ডে দেখাই দিবা, না দেখাইলে দেখাইবে কোন জনা? গুরু জ্ঞানের ভান্ডার, গুরু যদি না দেখায় আমাকে কে দেখাবে? দয়ালি তো দয়া করে আমাকে দেখিয়ে দিবে। খুব খেয়াল, খুব খেয়াল। হযরত আসওয়াদের বিষয় জানা দরকার হইল অবশ্যই। দয়াল, আমার দেহে সেই পাথর দেখাও না যেই পাথরে চুম্বন করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সেই আসওয়াদ পাথরটা আমার মানব দেহের মধ্যে কোথায় আছে? আমিও সেই পাথরে চুম্বন করতে চাই। ওই পাথরে চুম্বন করে আমিও আমার মানব জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে চাই। তাই বলেছে হযরত আসওয়াদের বিষয় জানা দরকার হইল অবশ্যই, আমার দেহে সেই পাথর দেখাও না। ভাবে ইব্রাহিমের পাথর আছে দয়াল দেহের ভিতর, রুকুনে রহমত আমায় চিনাও না। পাই ধরে কই দিও না ফাঁকি, আমার দেহের কোন অংশটা জান্নাতুল বাকি? কোন জায়গাটা হইল বলো মিনা? কোন জায়গাটা হইল মিনা? গুরু বলো না, কোন জায়গাটা হইল মিনা? পাই ধরে কই দিও না ফাঁকি, কোন জায়গাটা জান্নাতুল বাকি? কোন জায়গায় আমার নবীজির রওজা খানা? গুরু বলো না, কোন জায়গায় দয়াল নবীজির রওজা খানা? গুরু বলো না, কোন জায়গায় আমার নবীর রওজা খানা? ওরে আমার দয়াল নবীর রওজার পাশে দয়াল নবীর রওজার পাশে আরো 3টা রওজা আছে। দয়াল নবীর রওজার পাশে আরো 3টা রওজা আছে। দয়াল নবীর রওজার পাশে আরো 3টা রওজা আছে। আমার দেহে রওজা খুঁজে পাই নাই দয়াল। এই কথাটার জবাবটা আমাদের জানা অবশ্যই অবশ্যই দরকার। পাই ধরে কই দিও না ফাঁকি, দেহে কোথায় জান্নাতুল বাকি? কোন জায়গায় আমার দয়াল নবীজির রওজা খানা? আমাদের দেহে কোন জায়গায় দয়াল নবীর রওজা আছে এটা আমাদের জানা দরকার আছে না? আমার দয়াল নবীর রওজার পাশে আরো 3টা রওজা আছে। যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছে তারা জানে আমার দয়াল নবীর রওজার পাশে আরো 3টা রওজা আছে। ওই 3টা রওজা কার, তাদের নাম কি? আমার এই মানব দেহের মধ্যে ওই 3টা রওজা কোন জায়গায় অবস্থিত আছে? আমি তো আমার দেহের রওজাই খুঁজে পাই না। আমার দেহে নাকি রওজা আছে, দয়াল নবীর রওজা আছে, আবার দয়াল নবীর রওজার পাশে আরো 3টা রওজা আছে।
আমি তো আমার দেহের রওজাই খুঁজে পাই না, আশা করি আমার গুরুজি আমাকে খুঁজে দয়াল নবীর রওজার পাশে আরো তিনটা রওজা আছে, দয়াল নবীর রওজার পাশে আরো তিনটা রওজা আছে, দয়াল নবীর রওজার পাশে আরো তিনটা রওজা আছে। আমার দেহে রওজা খুঁজে পাই না বাজার, আমার দেহে রওজা খুঁজে পাই না গুরু বলো না, দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না, দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না, দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না, দেহে কোথায় কাবা আর মদিনা। পাগল তারা বলে বিনয় করি আমারে দিও না ফাঁকি, এই দাসিরে বঞ্চিত কইরো না, এই দাসিরে বঞ্চিত কইরো না গুরু বলো না, এই দাসিরে বঞ্চিত কইরো না। পাগল তারা বলে বিনয় করি দয়াল আমারে দিও না ফাঁকি, এই দাসেরে বঞ্চিত কইরো না, তুমি আমার জ্ঞানের দাতা আমার বাঁচান, তুমি আমার জ্ঞানের দাতা, না বুঝাইলে পাইব কোথায়, তুমি আমার জ্ঞানের দাতা, না বুঝাইলে পাইব কোথায়, তুমি আমার জ্ঞানের দাতা, না বুঝাইলে পাইব কোথায়, কৃপা গুণে মিটাও মন বাসনা বাজান, কৃপা গুণে মিটাও মন বাসনা গুরু বলো না, দেহের কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না, দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না, দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না, দেহে কোথায় কাবা আর মদিনা। যাহাই আছে দেহু মানতে আমার বাজার, যাহাই আছে দেহু মানতে তারা কি এই মানব খণ্ডে, এমন কথা মানতে মনে চাই না রে আমার, এমন কথা মানতে মনে চাই না গুরু বলো না, দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না, দেহের কোথায় কাবা আর মদিনা। শাওন আজকে যে সাউন্ডে গান করছো অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের আব্দুর রহিম মোল্লা আরেকজনে 50 টাকা দিয়েছেন, বাবাজিও 100 টাকা দিয়েছেন। পক্ষ থেকে সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই, যারা মনের উৎসাহ বাড়িয়ে দেন, উপহার দেন, পুরস্কৃত দেন। আল্লাহর ওলিদের দরবার থেকে পুরস্কার নেওয়ার যোগ্যতা আমাদের নেই, তারপরে যতটুকু পাই এটা রহমত স্বরূপ। অনেক দোয়া আশীর্বাদ চাই, আর বিশেষ করে হলো এই টাকাগুলো যেন আমার ব্যক্তিগত কাজে ব্যবহার না করি, এই টাকা যেন আমি আমার গুরুর সেবায় দিতে পারি। বাহ্যিক জগতের কোনো কাজে যেন এই টাকাগুলো ব্যবহার না করে মূল অর্থে এই টাকা যেন আমি আমার গুরুর সেবায় দিতে পারি, তাহলেই আমার এই টাকা পাওয়াটা সার্থক হবে। বাউল গান এটা বিচার গান, বিচার করে শুনছেন আপনারা, কারণ রাত্রি যত বেশি হবে আমাদের আলোচনাটাও তত গভীর হবে। ব্যবসা আরম্ভ
রাত্রি যতই গভীর হয় আমাদের আলোচনাটা তত নিবিড় হয়। নিবিড় এবং গভীর। যাত্রা গান রাত যত বেশি হয় কাপড় চোপড় তত ছোট হয়। হ্যাঁ কথা সত্য। আর বিচার গানে রাত যত ভারী হয় কথা ওজনদারি হয়। ঠিক বললাম কিনা? ঠিক। এই জন্য আমার সাথী শিল্পী আমার চন্দ্রা সরকার, আমার মা ভালো প্রশ্ন করছে, অনেক ভালো। ভালোকে ভালোই বলতে হয়। যেই দেহের মধ্যে তো আমি রওজা টওজা খুঁজে পাই না, নবীর রওজাও পাই না, আরো 3টা রওজা যে আছে সেগুলাও তো আমি পাই না। রওজা যে মানে কবর তা না। খুব তুমি রওজারে কবর মনে করছো এই জন্য পাও না। আচ্ছা রওজা কোনোদিন কবর না। রওজা কি কবর? আমার মতো মানুষের হলো কবর, চন্দ্রের মতো মানুষের হলো কবর। আর রসুল পাক যিনি বলছে আল্লাহ মহান, তিনি বলে যিনি আমারও নবী। চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু, হ্যাঁ, কুল মাকলুকাতের নবী, হারিস মানুষের নবী, অসুর সিংহের নবী, হ্যাঁ, তারপরে মানুষ আদি পশু পাখি সবারই নবী, সে নবীরও নবী। এই জন্য ওনার এক নাম হলো ইমামুল মুরসালিন। ইমামুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত আম্বিয়াদের ইমাম। এই জন্য ইমামের ইমাম, ইমামের ইমাম, তিনি আমার নবী। তিনি মারা যায় নাই, মরে নাই, মরে নাই, মরে নাই, এখনো আছে। মরেই নাই যে, তার আবার কবর কিসে? এই আবার এই বাদামালা আসে, এই আমার সময় খালি ঘুরে ঘুরে আইছে। বাদাম, এই বাবা, এই যে এই পাশে বেসেন, এই যে মায়ের গয়নে বেসেন, যান জর্দানি আপনি দেন দেন, জানো না জর্দানি বেসনি যান। এত বড় মার থাকতে আপনি ভিতরে আহ্বান রাখবো। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি দিলেও এর একটা কথার ওজন আপনি দিতে পারবেন না। আমরা বুদ্ধি করে গান গাই না। বুদ্ধি করে গান হয় না, না বুদ্ধি করে প্রেম হয় না, না বুদ্ধি করে ভালোবাসা হয় না, না। আপনার পেটে আমি আঘাত দিব না, আপনি একটু সময় আছে। আমি যখন বসি, চন্দ্রা দাঁড়ায়, একটা মিউজিক হয়, তখন আর দূরে থেকে না, লাভ দিয়ে যত যান না গিয়ে একবার দিয়ে থুয়ে আবার যাবেন, আপনি যাবেন। আবার ভাঙ্গা ছেড়ে যাবেন গা। আমিও 2টা পয়সার জন্য আসছি, আপনিও আসছেন, কিন্তু আপনি পরিবেশটা নষ্ট করবেন না, বেচেন গা। কিন্তু ওয়াজের মাহফিল আপনি এগুলো বেচতে পারবেন না। এই জন্য আমাকে যে গান বাজনা যে কয়, একবার এই যে আমাকে বাতিল করে দিছে, বুঝে কত কিছু কিছু কথা ঠিক আছে, আর কত সত্য। আমাকে মধ্যে অহরহ ধূমপান করতেছে, তাদের মধ্যে কিন্তু এটা আছে। অহরহ বাদাম সিলিয়া খাইতেছে, পিসাব দিবেন সে ভক্তেরে, ভক্তে দিবেন সে পিসাবরে, এগুলা বাদ রাখেন। ওখানে গিয়ে বেচতে পারবেন না। যাক, ও কথা বাদ। এখানে খাওয়া খাওয়ার বিষয় কথা নাই কথা। হুজুর পাকের রওজা তো আছে, আরো 3টা রওজা আছে, এটা হলো তার প্রশ্ন। আর সাফা মারওয়া কোথায় আছে, জান্নাতুল বাকি কোথায় আছে? পৃথিবীর মধ্যে যা আছে এটা মানব দেহের মধ্যে নাই।
কেন নাই? পৃথিবীর মধ্যে যা আছে আমার মধ্যে যদি তাই থাকে, আচ্ছা তাহলে আমি আর পৃথিবীর সমানই হইলাম। তাই তো। অর্থাৎ পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতে বেশি কিছু এই মানব দেহের মধ্যে আছে। আচ্ছা, আপনারা একটা প্রমাণ করবেন, পৃথিবীতে সূর্য কয়টা? একটা। বলেন বাবা, সূর্য কয়টা? একটা। বাহ, খুব সচেতন মানুষ আমার মন্নাফ চাঁদের দরবার আসছে। আজকে এই দরবার এসে অনেক শান্তি পাইছে, অনেক শান্তি। আর এত পরিবেশ সুন্দর, স্থান কাল পাত্র অনুযায়ী গান, তো স্থানটাও ভালো, সময়ও ভালো, ভাণ্ডও ভালো, পাত্রও ভালো, অনেক ভালো। অনেক শ্রদ্ধা ভক্তি জানাই। আমি নিঃসন্দেহে বিশ্বাস করছি মন্নাফ চান আল্লাহর ওলি। নিঃসন্দেহে আমার বিশ্বাস, আমার বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি নাই। আমার নিঃসন্দেহে একটা গান গাবো। এই দেহের মধ্যে আসওয়াদ পাথর কোনটা? আসওয়াদ পাথরও দেখাইতে হবে। আমি বলেছিলাম আল্লাহর পবিত্র কাবা ঘর, ওটারও প্রয়োজন আছে, ওটাকে বাদ দেওয়া যাবে না। কিন্তু দেহের মধ্যে আবহায়াত আছে, আসওয়াত আছে, হ্যাঁ, জান্নাতুল বাকিও আছে, জান্নাতুল মাওয়া আছে, তারপরে জান্নাতুল ফেরদাউস আছে, ইডেন আছে, তারপরে সিজ্জিলিন আছে, আরাফা আছে, সাফা মারওয়া আছে, মিনা আছে, দৌড়াদৌড়ি আছে, জেদ্দা আছে, শরণদ্বীপ আছে, কঙ্কর কিংবা পাথর দিয়া শয়তানরে ঢিল মারে হে জায়গাও আছে। আচ্ছা আচ্ছা, কই কি রে? সব আছে। এই জন্য বেশি আছে। এই বেশি যারা ব্যয় করছে এরা হলো সুফিবাদের সম্রাট, সুফিজমের সম্রাট যারা, তারাই ব্যয় করে। কি সুন্দর নীরব, একটা কথা নাই, এত সুন্দর নীরব। পাথর আছে আমি তোমাকে বলবো, তবে রওজা শব্দের অর্থ কোনো কবর না। রওজা শব্দের অর্থ হলো নূরের ঘর। রওজা শব্দের অর্থ নূরের ঘর, আর কবর শব্দের অর্থ বদ্ধ ঘর। আমার মতো মানুষ মরলে কবর হয়, কবর উপরে কবর হয়, মাজার উপরে কোনো মাজার হয় না। রওজার উপরে রওজা নাই, মাজার উপরে মাজার নাই, কবর উপরে হলো কবর। এই কথাটা বললাম। মৃত্যু শব্দের অর্থ কোনো মারা যাওয়া না, স্থান পরিবর্তন করা। কুষ্টিয়া উদিবাড়ির মনসুর মাওলানা বলছে না, যিনি এই ভারত বাংলাদেশ মিলে ৭২ লক্ষ মানুষকে চিশতিয়া তরিকার পতাকার নিচে আনছিলেন, তিনি বলেছে কে বলে মানুষ মরে বুঝলাম না ব্যাপার, মানুষও মরিয়া গেলে বিচার হবে। করলে নাফসিন জাকাতুল মউত, নফসের মৃত্যু আছে, মানুষের না। মৃত্যু শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। নূর নবী, আমার প্রিয় নবী, এই দেহের মধ্যে আসে এবং যায়। তুমি ওই নেই খুঁজো, যেহেতু আমি গুরু, তুমি আমার শিষ্য, উপদেশ দেওয়ার দায়িত্ব আছে কিনা? আছে। তাহলে লাকাদে জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, পাঁচান পাঁচের সাথে ২১,৬০০ বার দিবারাত্রি ২৪ ঘন্টা আইতেছে যাইতেছে, ঠান্ডা গরম কম বেশি, শ্বাস প্রশ্বাস, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন, ঊর্ধ্বগতি নিম্নগতি, নর নীর আর শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, মারাজাল বাহারাই নেই, আইতে যাইতে দিন রাত ২৪ ঘন্টা ২১,৬০০ বার। এই প্রতি দমে দমে রসুল আইতেছে এবং যাইতেছে। আনফাজে উঠিয়ে অরুজ, নজুলে আসে, নবী রয় আনফাজে।
একবারে বর্তমান নবী তোমার দেখিয়ে দিলাম। কবর রওজা যার, তিনি হলো বাসারি হালাতে যিনি ছিলেন, তারই হলো রওজা। সেই রওজাও কিন্তু কবর না। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে মাজারে কয় উঁচু কবর, মাজারও কয় না, কি কয় উঁচু কবর, রওজারে কয় কবর। এটা বলা ঠিক না, অপরাধ হয়। রসুল পাক মানজাবরা কাবলি সাফাতি, রসুল পাক বলেছেন হজ পরিশেষে যে আমার মদিনা মানোয়ারায় সম্মান জানালো না, হ্যাঁ, সে লান্নত পাইল। আর যিনি আমার রওজা মুবারক জিয়ারত করলো তাকে সাফায়াত করা আমি নবীর ওয়াজিব হয়ে গেল। এই জন্য মা সাফা মারওয়া দুটি পাহাড় দুই দিকেতে দিয়েছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। এটাও একটা গান। শয়তানটা হলো তুমি নিজেই, শয়তান আমি নিজেই। কি কন, আমার মধ্যে শয়তান নাই? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলছিল তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে একজন করে শয়তান আছে। আল্লাহর রসুলকে বলছিল তাহলে কি আপনার মধ্যেও আছে? বলে আমার মধ্যে ছিল, ওরে কালেমা দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। কুলাউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তোমার মধ্যে খান্নাসও আছে, তুমিও আছো। এই জন্য একলা হও। উদুনি আস্তাজাব লাকুম, একা হয়ে ডাকো, শয়তানকে নিয়ে না। একা হওয়ার ডাকার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে জবাব দিব, লাব্বাইক, আমি হাজির। হে বান্দা, তুমি আমাকে ডাকছো, আমি তোমাকেও ডাকছি। তুমি একা হইতে পারো নাই, তোমার সাথে শয়তান আছে। এটা উদাহরণ দিলাম, ব্যক্তিগত কোনো আক্রমণ নাই আমার তোমার সাথে। শয়তান মানুষের সাথেই সাথে কি আছে। শয়তান কিন্তু চাই নিছে আমারে কাল কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার না গো, ঠিক কিনা? এটা কিন্তু দিছে। কেন দিছে? ওই যে 9,40,000 বছর, 40 বছর, 9.5 লক্ষ বছর এবাদত বন্দি করছিল। আল্লাহরে কইছিল যে এবাদত বন্দি করলাম 9.5 লক্ষ বছর, হ্যাঁ, এর বিনিময়ে তুমি আমারে তিরস্কৃত করলা, বহিষ্কৃত করলা, কলঙ্কের মালা দিলা, উপহারের মালা দিলা না, প্রমোশন দিলা না, ডিমোশন দিলা। এর বিনিময়ে কিছু চাইলাম, তা কি দিবে না? যে 9.5 লক্ষ বছর তোমার তাবেদারি করলাম, বন্দি করলাম, ইবাদত করলাম। আল্লাহ বলল যা চাবি দরবারে তাই গৃহীত হবে। সেদিন মকরম বলছিল আমাকে দিতে হবে কাল কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আর আমি জানো প্রত্যেকটা আদমের পশমের গোড়া দিয়াইতে এবং যাইতে, হাড় রগ মণি মগজ লৌহ পশম মোকাম মঞ্জিল উরুজ নজুল উপরে নিচে ভিতর বাইরে ডাইনে বামে সামনে পিছনে সব জায়গা দিয়ে যেন আমি আইতেও পারি। কাজা এটা দরবারে হয়ে গেছে, পাশ হয়ে গেল। বলে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দান করতে হবে। তাহলে কিয়ামত তো এখন আর হয় নাই, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত উনি কি শয়তান আছে। 3, আমারে যে আদম রে সেজদা না দেওয়ার পরে আমারে তো নান্নদের ত্বক দিলে, এই আদম রে কয়ে দাও সে যেন আমার জায়গায় সেজদা না দেয়। কারণ আমি ইবাদতকালীন সময়ে কোনো জায়গায় সেজদা দেওয়ার বাকি রাখি নাই। যদি সেজদা আমার জায়গায় দেয় সে হবে আমার দলের ভাই, আমি ওই সেজদার মালিক হব আমি নিজেই, তুমি আল্লাহ না। তখন আমার আল্লাহ বলছিল ওরে মুআল্লামুল মালাইকা, তুই ছিলি 70,000 ফেরেশতার লিডার, তুই ছিলি আবেদ, তুই ছিলি সর্দার, তুই হইছ ইবলিস। তুই ইবলিস মানে হলো হিংসুটে, তুই হইছ হিংসুটে। তোর দিলাম হলো কলঙ্কের মালা। আমার আদম যে জায়গায় সেজদা দিব হে জায়গা তুই দেহস নাই, যাইতেও পারবি না, তুই গেলেই পুইরা সারখার হয়ে যাবে। সেখানে আদমের যাওয়ার কোনো ক্ষমতা নাই। সাফা মারওয়া দুটি পাহাড় দুই দিকেতে দিয়েছে। আর একটা গানে আছে হৃদয় মাঝে কাবা নয়নে কি কন্দা কন্যাকে মদিনা। তাহলে মদিনাও এই দেহের মধ্যে আছে।
হৃদয় মাঝে কাবার নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। তাহলে হৃদয় মাঝেও কাবা, নয়নে মদিনা, আনফাজে নবী আসে এবং যায়। তাহলে নবী যেখানে তার তিনটা রওজা, ও রওজা হলো একটা ও আবু বকরের, একটা ওমরের, একটা উসমানের। মাওলা আলীর রওজা ওখানে নাই, মাওলা আলীর রওজা হলো নাজাব শহরে, এটা ইরাকের মধ্যে বাবুলের পাহাড়ের পাশেই। তাহলে আমার হুজুর পাক জেনে তারাও সেখানে। এই জন্য বলছি পৃথিবীতে সূর্য একটা, মানব দেহের মধ্যে সূর্য হলো 12টা। আচ্ছা, এখান থেকে সূর্যের দূরত্ব কতটুকু? 9,30,00,000 মাইল দূর। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যটার দূরত্ব মানে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ। বাহ, ধন্যবাদ, আপনারা তো সচেতন মানুষ। এখান থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর, আর পৃথিবীর থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। এই যেটাকে অবকাঠামো বলা হয়, এটাকে আরবিতে তাকাসিনা বলা হয়, সংস্কৃতে সহস্রদল পদ্ম বলা হয়, আর সুফিবাদে এটাকে মাকামে জিল্লি বলা হয়, মাকামে উরাউল উরাও বলা হয়। এখানে একবার গ্রাম্য ভাষায় বলা হয় এটা গিলু, এটা হলো মগজ। কি এটা কি কয়? এর ভিতরে মগজ, মস্তক, গিলু, জিল্লি, তাকাসিনা, লৌহ মাহফুজ, সহস্রদল পদ্ম, মাকামে উরাউল উরা, সহস্রদল পদ্ম। চতুর্দিকে বেষ্টনী দেওয়া চিকন চিকন তার, যাওয়ানো বৃক্ষ যন্ত্র বিহনে ধরা যায় না, তাকিয়ে দেখা যায় না যেখানে কত চিকন তার, কিন্তু অনবৃক্ষ যন্ত্র দিয়ে দেখতে হয়। কিন্তু সমস্ত তার একত্র করলে একটা চা চামচের অর্ধেক চামিচও হয় না। কিন্তু সমস্ত তার যদি একত্র করা হয়, একটা চা চামচের অর্ধেক হয় না। এখানে কিন্তু একটা দুইটা তার না, হাজার হাজার তার। এটাকে সরল কুঠুরি বলা হয়, সরল কুঠুরি। কিন্তু বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, বিজ্ঞান প্রমাণ করে বের করছে, লোহর তো রক্ত, মাহফুজর তো মগজ, এই মগজের চতুর্দিকে চিকন চিকন তার দিয়ে বেষ্টনী দেওয়া, যাওনা বৃক্ষ যন্ত্র বৃহণে ধরা যায় না। তা একটা তার যদি সোজা করা যায়, এখান থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য, সূর্যের সাথে পৃথিবীর সাথে 3.5টা পেঁচ দেওয়া যায়। একটু সুবহানাল্লাহ কর। এই জন্য হলো মানুষ হলো আশরাফুল মাখলুক, এই জন্য মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কথা এই পর্যন্ত শেষ দিলাম। আর আমি নামক শয়তান আর ঢেল মারবা হলো ইমানি পাথর দিয়া। স্বরূপ হলো স্মরণদ্বীপ, জিব্বা হলো জেদ্দা, নাবি মূলে কাবা, তার নিচ হইল পাথর। এটা আমাদের উকিল মুন্সি সাহেবের ইয়ের নেত্রকোনার, তার এক ছেলে নাম হলো সাত্তার পাগলা, নেত্রকোনা। তিনি একটা গান লিখছে, মানারাফানা সৌফা কাদারা রাব্বাহু, বলে গেছে রাসূল দেওয়ানো, ও পাগল মনো নিজকে তুমি নিজে আগে। নাভিমূলে আছে কাবা, তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে চিনো, নাভিরও একটু নিচে হজরতুল আসওয়াদ আছে, জাগা চিনে করিও চুম্বন। জাগা থুয়ে বে জায়গায় খালি মাথা গোসল না, জাগায় যে গোসল না, আর জায়গায় কু জায়গায় গোসল না। বেড়ি কইছে স্বামীরে আমার নিয়ে একটা দই নিয়ে আইও। বাহ, দই শীতের, আজ থেকে 50 বছর আগের কথা। হ্যাঁ, তখন একটা দই কিনতে পাওয়া যেত মাত্র 1 টাকা 8 আনা, এরকম সর্বোচ্চ 8 আনা। তখন মসজিদ ঘর কাঁচা আসিল, সোলার বেড়া আসাল, টিনের বেড়া আসাল। ওই দই কিনে আসরের নামাজের টাইম তো, দইয়ের খুঁটা না, ওই দইয়ের খুঁটি, ওটা কি কয় আপনার দেশে? ওই যে ই দিয়া বানায়, এই খুঁটি না, এটা না, এটাও কিন্তু খুঁটি, তাই না? এটা না, আমাদের দেশে কয় খুঁটি।
ওই মাটি দেবা নাই পাইতলা কয় ডহি কয় ডুফা কয় টুফা কয় মানে এক দেশে আমরা তো এক দেশে গান গাই এমবুরা হেই বরিশাল নেত্রকোনা এমবুরা উত্তরবঙ্গে কুড়িগ্রাম রংপুর এই জন্য ডহি টুফা পাইতলে এক দেশে হকটা কথা কয় আমাদের দেশে খুঁটি কয় যে খুঁটি নিয়ে ওই কথাটা কি কমু বুঝে নিয়ে এত ভেঙে কওয়া যাবে না ক্ষমা চেয়ে নিল মাফ করবেন এটা পীরের দরবার তারপরে যতটুকু সম্ভব ভালো প্রশ্ন করছে আমি ওরে ধন্যবাদ দিই আমার পক্ষ থেকে ভালো একটু আয়োজন যে করছে ভালো একটু ভাবের আয়োজনও করছে আমরাও পর্যায়ক্রমে সেই দিকে চেষ্টা করব হ্যালো এই জন্য থাক ও না ডিস্টার্ব করেন না এ খুঁটি নিয়ে বারান্দার মধ্যে থুইছে মসজিদ ঘর হইল খড়ির বেড়া শোলা খড়ি আছে না এই খড়ির বেড়া তো দইয়ের মাটির খুঁড়ির উপরে দিছে হলো পলিথিন তারপরে দিছে পেপার দিয়ে সুতলি দিয়ে বাইন্দার নিচে আবার গোয়া একটা দিছে বীরে জানে ক্যাতকুত নাড়াচাড়া না দেয় হাই দামি দামি দই তার মধ্যে টাকাও নাই কষ্ট করে জোগাড় করছে আমাকে তখন বগুড়ার দইও আমাকে টাঙ্গাইলের কাছে বগুড়ার দইও হারমানি হালাই এখন আমাকে টাঙ্গাইলের দই ভালো অনেক ভালো এই ওই যে আমাকে মিষ্টিও যেমন ভালো হ্যাঁ চমচম আর দইও এখন খুব ভালো করছে বগুড়ারটাও ভালো খারাপ না কিন্তু তার মধ্যে টাঙ্গাইল একবারেও ফালিয়ে দিতে পারবেন না যাইয়েন আমি খাওয়িয়ে দিব হ্যাঁ তো এই জন্য তো দই উপরে ওই লোক দেখে যে কাঁঠাল গাছের মধ্যে বানর বই রয়েছে এই বানরের কিন্তু মানুষের মধ্যে হাত আছে লম্ফ দিয়া ওই দইয়ের টুপা ছিঁড়ছে ছিঁড়ে ওই খুঁড়ি বেবাখানটা দই খাইছে উনি তো আল্লাহর রহমতে নামাজি পড়তেছে এই খুঁড়ির বেবাখানটা দই না খাইয়ে ওই পাশেই দেখে এক মহিলা বেটি ছাগল বান্ধা থইছে একটু দই নিয়ে ওই ছাগলের দাড়ির মধ্যে ভরিয়ে তো ভরিয়ে থেকে গেছে নামাজ তো আসরের নামাজ তো বেশি না 4 রাকাত সুন্নত আর 4 রাকাত হইল কেউ সুন্নত পড়ে আবার কেউ পরেও না 4 রাকাতে সমাপ্তি দেয় উনি তাড়াতাড়ি দই থয়ে গেছে দেখা বেশি পড়ে নাই 4 রাকাতই পড়ছে পইরা উঠাই দেখে যে খুঁটি আছে কিন্তু দই নাই দই না কলা হাই রে হাই আবার দই নিল কারা একটু পরে চাই দেখে ছাগলের চাপার মধ্যে দই এই মোড়া এক খাইটা চাল এই খাইটা দিয়ে ছাগলের বাড়ি ছাগলটা তো বেশিরভাগ মেয়ে ছেলেরাই পালে পারলে ওরা তো আর বেশি দূরে নেওয়ার না পাশে এক মাজন নিয়ে চাল আমার ছাগলটা আপনি এইরকম করে এই বুবা জানোয়ার আপনি এইরকম করে মাথার মধ্যে বাইরিবার নিয়েছেন আমি গরিব মানুষ ইয়াই করে খাই এই ছাগল পাইলেই খাই কলাই বেড়ি তোমার ছাগল আমার দই খাইলো আচ্ছা ওই ছাগল কি দই খাইছে কারা খাইছে তা বেডি কয় যে ও তো বুবা জানোয়ার বুঝে না এই জন্য খাইছে তা আপনি মারেন কে মারলে কি আর বাই করে নিয়ে হারবেন দই কয় না খাইলো কে আমি এক কথার মানুষ আমার দই বাই করে দাও নাহলে দই কিনা দাও 9 টাকা দাও তখন মহিলা বুদ্ধি করে দেখে যে আমি ছাগল বাঁধছি খোঁটা কাটছি দেখি খোঁটা উঠে গেছে নাহি এখন দেখে খোঁটা উঠে নাই হ্যাঁ তারপরে ছাগল অনেক গেল কেমনে করে ছাগল টাইনে হেসরিয়ে নিয়ে যায় দেখে 1.5 হাত কম পড়ছে দড়ি শর্ট পড়ছে খরচি কম এই মিয়া একটা কথা কয়ে গেলাম নাগল পাওয়ার দরকার হান্নান মান্নান দাইয়ান সুবহান জলিল জাব্বার রহিম রহমান জলিল জাব্বার রহিম রব্বেল 4টা কুতুবের মধ্যে যে পাওয়ার দিছে আল্লাহর ওলির কোন ভক্ত যদি তার পীরকে নূরে মুজাসসাম জানিয়া মুর্শিদ মানিয়া মৌলা মানিয়া রাসূল পাক
মানিয়া তার কুতুবের মধ্যে চুম্বন করে, হাতের মধ্যে চুম্বন করে, পায়ের মধ্যে চুম্বন করে। কার? সাধারণ মানুষের না, আল্লাহওয়ালার, হক্কানি আলিম, পীর, মুর্শিদ, নায়েবে রাসূল, ওলি, আফজাল, সাধু, মহেশ পায়ে যখন চুম্বন করে, আল্লাহ কয় হাজীদের গুনাহ যেমন হযরত আসওয়াতের পাথরের চুম্বনে ওর জীবনের গুনাহ খাতা মাফ হয়, ওই অলির পরশে ওই ভক্তের গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ। একটা গান গাই, তারপরে দেখি চেষ্টা করব ভাবের দেশে যাওয়ার জন্য। ভাবের দেশে তো আমি যাইতে পারবো না যদি আমার মান্নান চান কৃপা না করে। এখানে একটা গান আমার গাইতে হয়, এই গানটা করব, তারপরে দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যাবে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এ সংসারে তালাশ করো কারে, তালাশ করো কারে। পড়িলে সালাত বন্দিগি সর্বঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। পড়িলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। আরে খাক যাবে তার খাককে মিশে বাতাস যাবে উড়ে, সোনকারে তালাশ পরিষ্কার, ও মন তালাশ পরিষ্কার। কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। ঘরের ভিতর রয় মদিনা যাবি বল দূরে, ঘরের ভিতর রয় মদিনা যাবি বল দূরে। চক্ষু মেলে সে দেখো, চক্ষু মেলে সে দেখো, ফেরেশতারাও সেজদা করে। তালাশ করো কারে রে মন, তালাশ করো দালালেরই শুভবাণী আবু হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে।
কালেরই সমবাণী আবহায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন আরে বাবা সরাবান্ত পুরা খেয়ে যাবি আমার পুরে গান দিয়ে বোঝানোর চেষ্টা করলাম কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা বাহ্যিক জগতের যে কাবা এটাও তুমি করিও এটাও নিষেধ নাই পীরের দরবারটাও কাবাঘর পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানস প্রধান পাইছে মাওলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের চরণ হলো ভক্তের জায়নামাজ আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ মাসুক হয় আশেকের নামাজ জেনে পর 50 ওয়াক্ত পীরের হুকুম দাইমি ফরজ বেলায়েতের ভক্ত যারা তারাই করে হজ ওই বেদ জানা সহজ মানা কঠিন নিঘুর প্রেম লীলা নিত্য কোন তরিকার ভাই যদি আর একটা ভাইয়ের সাথে বুকটা মিশায় আবার নবী বলে ওর মেরাজ আদায় হয়ে যায় পৃথিবীতে আমার মোন্নাফ চাঁদের দরবারে আমার হানিফ চাঁদের দরবারে আমি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই ক্ষমাও চেয়ে নিলাম সর্বাগ্যে আমাকে মাফ করে দিবেন চন্দ্রা সরকারের বাবার কথা বলছে আমার অনেক খারাপ লাগছে যতদিন চন্দ্রার সাথে আমি গান করেছি ওর বাবা ওর পাশেই বসা থাকে সেদিনকে আমরা ফেসবুকে দেখলাম যে সে জানা স্ট্রোক করছে বাবা একটা কথা বলতে হয় কিছু মনে করবেন না পৃথিবীতে যার বাবা নাই তার অর্ধেক পৃথিবী নাই আর যার বাবা নাই তার সামনে যদি কেউ তার বাবাকে বাবা বলে ডাকে সে মনে মনে ভাবে হায় রে হায় আজকে যদি আমার বাবা থাকতো আমি আমার বাবাকে প্রাণ ভরে ডাকতাম বাবা ডাক যে কত মধুর ডাক যার হারিয়ে গেছে কেবল সেই জানে হারালে যে কেমন লাগে যার মা নাই বাবা পৃথিবীতে যার মা নাই স্ত্রী গর্ভে একটা কন্যা হলে তাকে মা বলে ডাকে যার বাবা নাই স্ত্রী গর্ভে একটা পুত্র হলে তাকে বাবা বলে সম্বোধনা করে যার জোড়ার ভাই নাই বলে ভাই তুই আমার তরিকার ভাই আয় রে ভাই তুই আমার বুকের কাছে আয় তোরে দেখলেই যেন আমার মুর্শিদ দেখা হয়ে যায়
কিন্তু মাও নেই, বাবাও নেই, জোড়ার ভাইও নেই। এই জগতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, আমার মুন্না আফসার যদি চলে গেছে রে, এই সাদের বাগান সাজাইয়া মুন্না আফসার কোথায় চলে গেছে রে? এই বাগানের কি শোভা আছে? বাগানের মালিক তো নাই, বাগানের রাজা কোথায় আছে? আমি কোথায় গেলে তারে পাবো? একই মারপেটের দুই ভাই রাস্তাতে চলছে, তো বড় ভাই ছোট ভাই, ছোট ভাইকে জিজ্ঞেস করছে, ও ভাই কত এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি? ছোট ভাই তো বুঝতে পারে নাই, মনে করছে লোহার বোঝা ভারী, পাথরের বোঝা ভারী, মাটির বোঝা ভারী। এই তিনটা বোঝার কথা বলার পরে বড় ভাই হাউ মাউ করে কেঁদে নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়েছে। ভাই অমন করে কাঁদছ, আমাকে প্রশ্ন করলে তুমি কাঁদতেছ কারণটা কি? আমার প্রশ্নের জবাবটা কি হয় নাই? বলছে ভাই রে, তোর জবাব সঠিক হয়েছে, তোর জবাবের মধ্যে কোনো ত্রুটি নাই, কিন্তু লোহা, মাটি, পাথর এর চেয়ে তো বাড়ি বোঝা আছে রে, তুই বুঝতে পারস নাই। সেদিন আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে না রে, আমার জন্মদাতা বাবা যেদিন আমাকে ছেড়ে বিদায় হয়ে চলে গেছে, বাড়িতে এসে দেখলাম বাবার লাশটা খাটের মধ্যে শুয়ে রাখছে রে। বাবার লাশটা যখন আমি খাটের মধ্যে শোয়া দেখলাম, পাড়ার মানুষ, মহল্লার মানুষ সবাই একত্র হয়ে গেছে। বলছে তুমি না তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নিয়ে যাও। ও ভাই, সেদিন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, মনে হইল পৃথিবীটা যেন আমার কাছে তুলে দিয়েছে রে। সেদিন আমার মুন্না আফসারের লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, সেদিন আমার মুর্শিদের লাশটা আমি নিয়েছিলাম, আমার মিনা সাধুর লাশ, আমার মুন্না আফসারের লাশটা আমি মুর্শিদ বিনে আমার আর কেউ নেই, আমার মুন্না বিনে আর কেউ নেই। তুমি বিনে দরদি আমার কেহ আরে দরদ তুই বিনে আমার কেহ না, আমার কেহ নাই রে মোনা চানা ওরে দয়াল তুই বিনে নদী
মোনার জানে ভাবি আপন আপন দয়া সেই তো দয়া ওরে দয়াল সেই তো আমার দয়া ওরে দয়াল সেই তো আমার দয়া ও মোনার জানে ভাবি আপন আপন দয়া এই তো আমার দয়া ওরে দয়াল সেই তো আমার দয়া আমার বাজার সেই তো আমার দয়া তুমি সংসারে ওরে দয়ালে তুমি এ সংসারে তুমি সংসারে আরে দয়ালা বাহিতে হো জয় রে রাধে ও বইরা বই আরে দরদ ও সুরেশ্বরী আমার কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের দয়া দরদি রে বিনে দরদি
নাই মোর পিতা নাই গো নাই তো জোরার ভাই আজকে আমার মুন্না চান যাইয়া পালাইছে কোথায় খালি 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 লাগে খালি 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 লাগে মুন্না চান কোথায় রইল খালি 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 লাগে আমার মন জানবো কোথায় গেল খালি 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 লাগে মন জানবো কোথায় গেল খালি 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 লাগে কোথায় রইলা তরি কারবার ওরে ভাই আইনা বুকে আজ ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে জান মরছে জোরার ভাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আর ভাই জানে ভাই জানা তরি কার ভাই বলার বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাই জানা তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাই জানা তরি কার ভাই কোথায় রইলা রে ওরে আমার মুন্নাবের পাগল আইনা কাছে তোর মুখে তাকালে যেন আমার মুর্শিদ দেখা যায় আইরে ভাই সঙ্গ করি আইরে ভাই সঙ্গ করি বুকেতে যাইয়া দড়ি আইনা রে ভাই সঙ্গ করি আমার বুকেতে জড়াইয়া ধরি আইরে ভাই সঙ্গ করি বুকেতে জড়াইয়া ধরি আইরে ভাই সঙ্গ করি বাবা ডাকছে কত মধুর ডাক ওরে বাদল আমার মুন্না প্রয় কোথায় কোথায় গেলে পাবরে মুন্না তোমার দেখা যায় যার হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে